সুপ্রিম কোর্টে ৪,৫৯৯ জনের তালিকা দিল কমিশন। কাকে টাকা দিয়েছেন তারা, এসএসসি মামলায় নয়া মোড়। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেব। একবারে হাইকোর্টের রায়ে চাকরিহারা ২৫,৭৫৩, তারপর ফের সুপ্রিম কোর্টের রায়ে ফিরে এলো চাকরি। তবে শুধুমাত্র সাময়িক স্বস্তি মিলেছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশের পর স্বস্তি ফিরেছে বড় অংশের শিক্ষক ও শিক্ষাকর্মীদের। আপাতত আগের মতন স্কুলে যেতে পারছেন তারা। ওদিকে ভোটের মাঝে এসএসসি মামলার রায়ের জেরে স্বস্তি ফিরেছে শাসক দলেরও। তবে স্কুল সার্ভিস কমিশন স্বস্তি কি ফিরেছে? আগামী ১৬ই জুলাই এসএসসি মামলায় পরবর্তী শুনানি। সেই দিন চূড়ান্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে, প্রায় ২৬,০০০ জনের মধ্য থেকে অবৈধ নিয়োগের ৪,৫৯৯ জনের তালিকা আদালতে তুলে দিয়েছেন কমিশন। এসএসসির তথ্য অনুসারে তাদের চাকরি যদি সত্যই বেআইনি বলে প্রমাণিত হয়, তাহলে কি ঘটতে চলেছে ভবিষ্যতে। আপাতত যোগ্য অযোগ্য সকলেরই চাকরি বহাল রাখলেও সুপ্রিম কোর্ট তার নির্দেশে সাফ জানিয়েছেন, বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন এমন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা পাবেন, সেই বেতনও তাদের ফেরত দিতে হবে। এই নিয়ে মুছে লেখা দেওয়ার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অর্ডার কপি ১২ ও ১৩ নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা দিয়েছে। এই তালিকায় কোনো রকম দুর্নীতি প্রমাণ হলে তাদের চাকরি যে যাবে তা প্রায় নিশ্চিত। তবে ৪,৫৯৯ জনের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে গোটা নিয়োগ প্রক্রিয়ার ওপর প্রভাব নাও পড়তে পারে, এমনটাই মত আইনজীবী মহলে। গত শুনানিতে নিয়োগের বেনিয়ম দুর্নীতির কথা স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছেন কমিশন। এই অবস্থায় দুর্নীতিগ্রস্ত ৪,৫৯৯ জনের চাকরি চলে গেলে তার প্রভাব কার ওপর গিয়ে পড়বে? যদি সত্যই টাকা বিনিময়ে চাকরি বিক্রি করা হয়ে থাকে, তাহলে সেই টাকা কাদের হাতে গিয়েছে? নিয়োগ দুর্নীতির জেরে আগেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের বহু নেতা। তাহলে কি চাকরি বাতিলের সূত্র ধরে এবারে সামনে আসবে বড় কোনো নাম? প্রশ্ন উঠেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।